একটা ধর্ম, একটাই সিঙ্গেল ধর্ম, যে আমাদের বেঁচে থাকতে হবে, বাঁচাটাই আমার কাজ, বেঁচে থাকাটা আমার কাজ। এটা হচ্ছে জীবনের প্রথম শর্ত। যদি না বাঁচি তাহলে না ধর্ম আছে, না কর্ম আছে, না জীবন আছে, না পৃথিবী আছে, না আলো আকাশ বাতাস কিছু নেই। তাহলে বেঁচে থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু এই বাঁচার জন্যে আমরা যারা ঘরে থাকি, সংসারে থাকি, কেউ খেতি করে খাচ্ছি, যারা খেতি খামারি করে, যেটুকু জমি, সেই জমিতে সারা বছরের ফসল জোটে না, আমি খাবো কি? আমাকে আলাদা কাম করতে হয়, আমাকে বাদাম বুট বিক্রি করে সংসার চালাতে হতে পারে, আমাকে ঠেলে সংসার করতে হয়, কায়িক শ্রম করে খেতে হয়। তাহলে ফ্রিতে এক মুঠো ভাত এখানে জুটবে না। এইটা হচ্ছে বাঁচার যুদ্ধ। আমরা পৃথিবীতে যারা আছি, এটা আমাদের সেফ বাঁচার যুদ্ধ। এই যে বাঁচার যুদ্ধ, এর ছাড়াও একটা গল্প আছে। গাড়ির ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কিটা গাড়ির জন্য আছে, তেলের ট্যাঙ্কির জন্য গাড়ি নেই। এই যে গাড়িতে ট্যাঙ্কি থাকে, তেলের ট্যাঙ্কিটা গাড়ির জন্য তেলের ট্যাঙ্কি থাকে, কিন্তু তেলের ট্যাঙ্কির জন্য কি গাড়ি থাকে তা না। কত লোক আছে তারা ভাবে তেলের ট্যাঙ্কির জন্য বুঝি গাড়ি আছে। পৃথিবীতে এরকমও লোক পাবো আমরা সমাজে, যারা ভাবে পেটের জন্য জীবন, জীবনের জন্য পেট ভাবে না, গাড়ির জন্য তেলের ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কির জন্য গাড়ি নয়। তো কেউ কেউ ভাবে তেলের ট্যাঙ্কির জন্য গাড়ি। তারা কি করে? তারা যা খুশি তাই করে সংসারে। তাদের আমরা বলি অসামাজিক প্রাণ। এরা অসামাজিক কেন? সমাজের নিয়ম তারা ভাঙছে, একে মারছে, ওকে ধরছে, ওকে ঝামেলা করছে। রত্নাকর বলে একটি দস্যু ছিল আমাদের দেশে। রত্নাকর এরকম করে বেড়াতো, একদল মানুষকে ধরলো, তারা সাধু সন্ত মানুষ। ধরা পড়ার পরে সাধু সন্তরা বললো, আরে তুই যে পেটের জন্য জীবন বানিয়েছিস, তো এই জীবন জীবিকাকে নিয়ে তুই যা করছিস তাতে তো তোর পাপ হচ্ছে। এই পাপের দায় কে নেবে? তখন বলছে বাপ মা নেবে, বউ নেবে, বাচ্চা নেবে। যা জিজ্ঞেস কর, কেউ নিতে ছিল না তার কাছে এই পাপের দায় নিতে ছিল, কেউ না, তার পরিবারে কেউ না, না বাপ, না মা, বাচ্চা কাচ্চা কেউ না। বলে এটা তোমার দায়িত্ব। তখন বলছে আমার জীবনের উপায় কি? তাহলে আমি উপায় কি, আমি মুক্ত হব কি করে? বলে রাম রাম জপ কর, রাম 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 জপ কর। ও বেটা নিজের অভ্যাসের মতো, তাই ওর রাম বেরোচ্ছে না, মরা 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 বেরোচ্ছে। আমরা যারা সংসারে থাকি, আমাদের যারা জীবন চলে, তাদের একটা সমস্যা আছে। আমার যতই জীবন জীবিকা যা কিছু থাকুক, একটা সমস্যায় আমরা সবাই বন্দি, একটা সমস্যায়। কি সে বন্দি? আমি গত দিন দেখতে পারি, আমি এই মুহূর্ত দেখতে পারি, পরের মুহূর্ত দেখতে পারি না। আমি গত দিনটা দেখতে পারি, এই মুহূর্তটা দেখতে পারি, পরের মুহূর্ত দেখতে পারি না। এই পরের মুহূর্তটা চলবো কি করে? তো অন্ধ মানুষ কি করে চলে? একটা লাঠি নিয়ে চলে, যষ্টি নিয়ে চলে। এই লাঠি বা যষ্টি নিয়ে কেন চলে? সে ঠুকে ঠাকে দেখে সামনে গাড্ডা আছে, এটা মানুষের কোনো সমস্যা আছে, সে দেখে ওইভাবে চলে। অন্ধ তো, সে আঁখিতে দেখতে পারে না, সে ঠুকে ঠাকে আন্দাজ করে চলে। এই যে অন্ধের যষ্টি, যেরকম আমাদের চক্ষুওয়ালা মানুষ যারা, তারা যেহেতু আমরা পরের মুহূর্তটা দেখতে পারি না, তখন এরকম একটা যষ্টি চাই যাকে ধরে আমরা চলি। এই যাকে যষ্টি বানাই তাকেই বলি গুরু, তাকেই বানাই গুরু, তাকেই আমরা জীবনে গুরু বানাই। গুরুকে কেন বানাই? যে তিনি আমাকে দিশা দেবেন যে আমার জীবনে করণীয় কি। কত মানুষ আছে জীবন উল্টো পাল্টা হবে, উল্টো পাল্টা হলে হাত দেখাবে, তখন উল্টো পাল্টা হয়ে হাত দেখে বলে এটা মঙ্গলের দোষ আছে, একটা পাথর দিয়ে দেবে, শনির জন্য হয়েছে পাথর দিয়ে দেবে। কিন্তু ভাই, পৃথিবীর বাইরে একটা মঙ্গল গ্রহ ঘুরছে, পৃথিবীর বাইরে একটা শনি গ্রহ ঘুরছে, সেটা আমার জন্য কি ক্ষতি করেছে? আমার ক্ষতির কারণ হচ্ছে আমার ভুল দিশা গ্রহণ। আমি ডান দিকে যাওয়ার কথা, আমি বাঁ দিকে গেলাম, আমার সিধা যাওয়ার কথা, আমি টেঁহা গেলাম। তাহলে এই যে ভুল পথ নির্বাচন করলো, কে করলো? আমি করলাম, আমি করলাম। তাহলে আমার জীবনের ভুল গ্রহণের জন্য আমি দোষ দিই, এটা শনির জন্য হয়েছে, এটা মঙ্গলের জন্য হয়েছে, রাহুর জন্য হয়েছে, কেতুর জন্য হয়েছে। কিন্তু ভুল পথ গ্রহণ করছে কে? আমি গ্রহণ করছি। তাহলে এটা আমার বিচারের ভুল, এটাই আমার বিচারের ভুল। বিচার কি করে তৈরি হয়? আমি যখন ছোট থেকে বড় হই, তখন যা যা দেখছি, আমার বাপকে দেখছি, মাকে দেখছি, স্কুলে যাচ্ছি, বন্ধুদের দেখছি, চারিদিকে দেখছি, এই চারিদিকে যা যা দেখছি তাই দিয়ে আমার মন তৈরি হয়। আর মন কি শেখায় আমাকে? যে যা তোর প্রয়োজন, যা তোর ভালো লাগে সেটা নিয়ে চল। তার মানে আমার মনে কেবলমাত্র
শুধুমাত্র আমার ইচ্ছার ধ্যান চলে, আর আমি নিজের জীবনের ধ্যান করি। যতই বলি আই লাভ ইউ, আমি কিন্তু লাভ মি, অনলি মি, আমরা নিজেকেই কেবল ভালোবাসি। আর ওই যে যেটাকে বলছি আই লাভ ইউ, তুমি যখন আমার হয়ে আসো তখন আই লাভ ইউ। আমার ইচ্ছার যখন পাই তখন লাভ ইউ বলি, যখন আমার ইচ্ছাতে পাই না তখন আমি আর লাভ করি না। তাহলে আমি আদতে আমি নিজের ইচ্ছার পূজারি, আমি আমার নিজের মনের পূজারি, আমার চাহিদার পূজারি, তোমার পূজারি না। তোমাকে লাভ ইউ বলছি, তার মানে হচ্ছে তোমাকে আমি আমার ইচ্ছা অনুযায়ী পাচ্ছি, তাই এই লাভ ইউ বলছি। এটা হচ্ছে ফলস টেকনিক, এটা মিথ্যা কথা, এটার উপর ভরসা করে যাবে। এবার কথা হচ্ছে এই যে আমার জীবনটা, এটা স্বার্থ চেতে চেতে কেমন হয়, স্বার্থের বিস্তার করে। আর আমি যদি অন্ধের মতন পর মুহূর্তে দেখতে পারি না, সেটাকে কি করি, গুরু হিসেবে ধরি একজন কাউকে, যিনি আমাকে ওই অজানা পথটাকে পাড়িয়ে দেওয়া হবে, তাকে নিয়ে আসি জীবনে। গুরুর সম্বন্ধে কি বলি, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। গুরুকে আমি ঈশ্বর রূপে দেখি। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে হচ্ছে একটা গুণ ঈশ্বরের হচ্ছে সার্বভৌমত্ব। ঈশ্বরের অনেক গুণের মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে, সার্ব কথা মানে সর্বহিতকর, সব দিক দিয়ে কল্যাণজনক, সব দিক দিয়ে মঙ্গলজনক, সর্বকথার মানে তাই। আর ভৌমত্ব মানে, ভৌমত্ব মানে ভূমায়িত হওয়া, বিস্তারিত হওয়া, বিস্তারে যাওয়া, তার মানে সব দিক দিয়ে মঙ্গলের বিস্তার তিনি ঘটান। গুরুর কাছে যদি কিছু চাই, তিনি শুধু আমার মঙ্গল চান না, তিনি এমন একটা কাজ দেবেন যেটাতে আমারও ভালো হবে, আমার স্বামীর হবে, স্ত্রীর হবে, বাচ্চার হবে, মা হবে, পরিবেশের হবে, সবার হবে। তিনি এটাই শেখাবেন। আর আমার স্বার্থ বলবে শুধু তোরটা চাপ, তোর কি ভালো লাগছে সেটাই নেই, তোর কি ভালো পছন্দ সেটাই কর, এটাই বলবে। তাহলে আমার জীবন চলা আর গুরুকে নিয়ে চলা দুটো তেল আর জল নিয়ে চলার মতন হয়ে যাবে, কিছুতেই মিশ খাবে না। গুরুকে নিয়ে চলা আমার জীবনে হতেই পারবে না, কারণ আমি আমার পুজোই করতে থাকবো। গুরু খালি আসবেন আমার জীবনে, কিন্তু আমার প্রয়োজনে লাগবেন না। গুরুকে প্রয়োজনে কখন লাগে, গুরুকে আমি সবসময় আমার ঘরের বাইরে রাখবো, ডেকে নিয়ে এসে ঘরের দুয়ারে বাইরে বন্ধ করে রেখে দেবো, যখন আমার প্রয়োজন হবে তখন ডেকে নেবো, তাই বলবো। এটা তো স্বার্থ বুদ্ধির কথা। স্বার্থ বুদ্ধি সহজ, আমি যখন তাও তাকে বলি তিনি আমাকে দয়া দেখান, তিনি আমার রক্ষা করেন, তাই তাকে বলি দয়াল। আমি যতই নিজেকে প্রেম করে ধান্দাতে তোমাকে চাই, গুরুকে যখন চাই তিনি আমাকে প্রেমই দেখান, তাই তাকে বলি পরম প্রেম আমার, এটাই বলি। আমাদের স্বার্থ কি বলে, যখন খেতি নষ্ট হয়, ফসল শুকায়, তখন আমরা ডাকি আল্লাহ মেঘ দে পানি দে, গান করে উঠি আল্লাহ মেঘ দে পানি দে। আল্লাহ মেঘও দেবে, পানিও দেবে, তার সাথে তো কাঁচড়া দেবে, বন্যাও দেবে। এবার খেতি নষ্ট হতে বললো, তাহলে আমার চাহিদা, আমার চাওয়াটা কি করলো, আমারই বিপদ ডাকলো। এইবার কি হবে, এইবার কি করবো আমি, তখন ডাকি গুরুকে, এবার রক্ষা করো, এবার বন্যাটা বন্ধ করো, কাজটা বন্ধ করো। যখন আমার কার্যক্রম, আমার চাহিদা, আমার বিপদ ডাকে, তখন আমি ডাকি তোমাকে, তখন আমি ঘরটা খুলছি, তখন তুমি আসো। আবার কাজ হয়ে গেল, তুমি যাও যাও যাও, বন্ধ করে দেবো দরজা। এইটাই আমাদের কাজ, স্বার্থ ধান্দায় এটাই আমাদের জীবন নিয়ে চলা, এটাই গুরু নিয়ে চলার জীবন, এটাই আমাদের গল্প, সোজা কথা। এইবার কথা বলছি, আমি যদি আল্লাহকেই চেতাম তাহলে কি হতো, তিনি বুঝে যেতেন আমার কি প্রয়োজন, তিনি দিয়ে দিতেন। একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, চিন্তা করবে তোমাদের প্রত্যেকের, আমরা যখন ছোট ছিলাম তোমাদের কোলে খেলতাম, তখন তোমরা আমাদের যখন মায়েরা কোলে নিতে, আমরা যখন কাঁদতাম ওয়াঁ ওয়াঁ, তখন তুমি বুকে খাওয়াতে, যখন বলতো ওয়াঁ ওয়াঁ আমার কাপড়টা বদলে দিতে। তাহলে এই যে ওয়াঁ ওয়াঁ আওয়াজ, চায়নাতেও ওয়াঁ ওয়াঁ, জাপানে যাও ওয়াঁ ওয়াঁ, জার্মানিতে যাও ওয়াঁ ওয়াঁ, আফ্রিকার কোনো দেশে যাও ওয়াঁ ওয়াঁ, ইন্ডিয়াতে আসো ওয়াঁ ওয়াঁ, একই সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষা বলছে ওয়াঁ 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 ওয়াঁ। আর এই ওয়াঁ ওয়াঁ শুনে সে চাইনিজ মা হোক, ইন্ডিয়ান মা হোক, জার্মান মা হোক, সে বেটা দুধ খাওয়াবে আর সেই কাপড়ের বদলে দেবে। একটা শব্দ ওয়াঁ ওয়াঁ দিয়ে সমস্ত কথা বলে দিতে পারে বাচ্চা। মা বুঝছো কি করে যে ওর কি লাগবে, তুমি বুঝছো কি করে, তুমি আমি, তুমি তো সবাই তোমরা মানুষ, তাহলে তোমরা বুঝে যাচ্ছ বাচ্চার সম্বন্ধে, তাহলে আমার সদ্গুরু বুঝবেন না আমার কি লাগবে? তাহলে আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে বলার দরকার নেই, আল্লাহ তুমি আসো, আল্লাহ তুই তোকে দে, আয় আমার জীবনে আয়, আল্লাহ মেঘ দিয়ে পানি দে না, তুই স্বয়ং আয়, এটাই চাইতে পারি, এটা গল্প হতে পারে। তাহলে গুরুকে চাই না, গুরুকে চাইতে চাই, আমরা চাই, আমরা সদ্গুরুকে চাই না, আমরা নিজেকে চাই, আমরা ঠাকুরকে চাই না, নিজেকে চাই। তাহলে আমাদের সংসার জীবনে কোনো কি উপায় আছে গুরু নিয়ে চলার? হ্যাঁ আছে।
সহজ উপায় আছে, একদম সহজ উপায় আছে। যা করছি, যেমন চলতাম, যেমন ধান্দাবাজি করতাম, যা যা করি তাই করব, খালি একটা কাজ করব, আমি সব কথা তোমাকে বলবো। একটা ওষুধ যদি থাকে প্লেটে, সেই ওষুধ যতক্ষণ না আমার শরীরে ঢুকছে, সেটা কি দেহকে আরোগ্য করতে পারবে? পারবে না। দেহের মধ্যে ওষুধটাকে ঢোকাতে হবে আমাকে, হাতে নিয়ে খেয়ে জল দিয়ে খেতে হবে বা গিলে খেতে হবে, কিছু খেতে হবে, দেহে ঢোকাতে হবে। সেই ইঞ্জেকশনই দিয়ে যাই দিয়ে দেহে ঢুকতে হবে। তাহলে আমার মনে যতক্ষণ না গুরুকে ঢোকাচ্ছি, গুরু ক্রিয়াশীল হবেন না। তাহলে গুরুকে ক্রিয়াশীল করতে গেলে একটা উপায় আছে, সহজ উপায় আছে। আমি যা করবো সারাদিনে সব বলতে থাকবো। গুরু, এখন আমি গা ধুতে গেলাম, ঠাকুর আমি এখন গা ধুতে যাচ্ছি, ঠাকুর এখন আমি কাপড় ধুতে যাচ্ছি, ঠাকুর আমি এখন বাজারে চললাম, ঠাকুর এখন আমি সবজি কাটছি, ঠাকুর এখন আমি সবজি ধুয়ে রান্নার বসালাম, ঠাকুর আমি এই করলাম, আমি ওই করলাম, ঠাকুর আজকে আমি পড়াশোনা করছি, ঠাকুর আজকে আমি কলেজ যাব না, ঠাকুর আজকে আমি দপ্তরে কামাই দেব, ঠাকুর আজকে এখন দোকান খুলতে যাচ্ছি, ঠাকুর আমি টোটো চালাতে গেলাম, যা আমার জীবন সব আমি বলতে থাকি। এই যে বলতে থাকলে কি হয়, মনটা আমার ধীরে ধীরে আচ্ছন্ন হতে থাকে। যদি নেশা খাই, নেশার জিনিস খেয়ে নিই, তাহলে কি হয়, আমার ঘোর লাগে, মাথা ঘুরবে নেশা করলে। তাহলে নেশা আমাকে আচ্ছন্ন করে, তার মোতাবিক চালিত করে। নেশার বস্তু যদি আমার দেহে ঢুকলো, সে আমাকে তার মোতাবিক চালাবে। তাহলে আমি যখন ঠাকুর নিয়ে বললি, তখন ঠাকুর আমার মনকে আচ্ছন্ন করতে থাকেন। একদিন আমার মনের গল্পটা এরকম হবে যে, ঠাকুর তুমি যদি কারোর স্বামী হতে কেমন হতে, তুমি কেমন অ্যাক্ট করতে, তুমি কেমন আচরণ করতে, তুমি কেমন প্রকাশ করতে। এই যে ভাবছি, আর আমি ওই রকম অ্যাক্ট করার চেষ্টা করছি, একটা ঘরে স্বামী রূপে সেরকম অ্যাক্ট করার চেষ্টা করছি। ঠাকুর তুমি যদি কারোর স্ত্রী হতে কেমন করে অ্যাক্ট করতে, আমি সেরকম অ্যাক্ট করার চেষ্টা করছি স্ত্রী রূপে, এটা চেষ্টা করছি। বাপ হিসেবে কেমন হতে ঠাকুর, তুমি যদি বাপ হতে কারো কেমন হতে, আমি সেরকম অ্যাক্ট করার চেষ্টা করা শুরু করলাম। মা হলে কেমন হতে, আমি সেরকম অ্যাক্ট করা শুরু করছি ঠাকুরের। কেন আমি জানি ঠাকুর বলছেন মা মানে যিনি মেপে দেন, সন্তানকে মেপে দেবে সে, এটাই তার নাম মা। আগে বাচ্চা পড়ে গেলে আমি মাটিতে মারতাম, ডাব ডাব করে মেরে বলতাম বাবু কাঁদে না কাঁদে না, এই যে বাচ্চা বলতো এই যে মাটিতে মেরে দিয়েছে। এটাতে বাচ্চা চিরকাল পঙ্গু হয়ে গেল, আপাহিজ হয়ে গেল। কেন? সে যতবার ফেলিওর করবে জীবনে, কারুর না কারুর দোষ দেবে, তার সংগ্রাম ক্ষমতা কম থাকবে। পরীক্ষা ফেল করলি কেন? কোয়েশ্চেন হার্ড ছিল। তুই সবাই পাস করলো, তুই কি ফেল করলি কেন? ওই যে খাতা ঠিক মতন দেখেনি। তোর ব্যবসা ফেল করলো কেন? এই টাউনের সবাই বোকা, আমার তাই ব্যবসা ফেল মেরেছে। সব সময় কাউকে দোষ দেবে, নিজের অকৃতকার্যতার দোষ সে দিতে থাকে। আর আমি যখন ঠাকুরের মোতাবিক মা হব, তখন কি করে, বাচ্চা পড়ে গেলে ওঠ, উঠে দাঁড়া, মাটির জন্য তুই পড়িসনি, তুই তোর দোষে দাঁড়িয়েছিস, তুই উঠে দাঁড়া, তুই উঠে দাঁড়া, এইটাই বলবো। আমি তাকে শেখাবো, পথটা তোর জন্য আমি বানাতে পারবো না, আমি এত পাওয়ারফুল না যে তোর জন্য পথ বানিয়ে দেবো, কিন্তু পথের জন্য তোকে তৈরি করছি। তুই লড়াই শেখ, বিপদ দেখলে তুই ঘাবড়াবি না, বিপদ দেখলে তুই লড়াই করা শেখ, পার হওয়া শেখ, এটাই আমি শেখাতে পারি। তাই বিপদ এলে সেই ছেলে পালোয়ান হতে পারে, বীর হতে পারে, সাহসী হতে পারে। আর কত মায়েরা কত ভয়ে থাকে, সংশয় থাকে, বাচ্চাগুলো ভয় আর সংশয় থাকে। কিছু বিপদ এলো, কোনো সমস্যা এলো, আগেই ঘাবড়ে গেল, জীবন মন বিভ্রান্ত করলো। কেন করলো? মাটা তো তাকে সাহস হওয়ার শেখায়নি, সাহসী হওয়ার শেখায়নি, এই জন্য সমস্যা। আমি মা হয়ে হিসেবে তাই হতে চাই। আমার ছেলে, আমি আমার বউ এখানে থাকি টাউনে, বুড়ো বুড়ি আমরা দুজন থাকি। আমার ছেলে দেখতে আসে না, গুয়াহাটিতে নকরি করে, কামাই করে, ধান্দা করে, বাজার ঘাট নিয়ে বউ বাচ্চা নিয়ে নিজে ভালো আছে। ফোন করলে বলে এখন বহুত কাম আছে, এখন যেতে পারবো না, বহুত কাম আছে, যেতে পারবো না। যেদিন আমার ছেলে ভাবে যে আমার ঠাকুর তুমি ছেলে হলে সন্তান হিসেবে কেমন ছিলেন, সেরকম আমি হব, এই যে ভাবছে, তখন তার প্রকাশ ঘটছে সন্তান রূপে। এই প্রকাশ ঘটবে তখন তার সন্তান রূপে, এটাই হতে পারে, এটাই তার জীবন হবে সন্তান রূপে। তখন সে ছেলে আসবে এখানে, এসে বাপকে দেখবে, মাকে দেবে, তাদের চিকিৎসা করবে, সেবা শুশ্রূষা করবে, তাকে সুস্থ করে চাঙ্গা করে তাদেরকে জীবনের দিকে এগিয়ে দেবে। এটাই তারা করবে, এইটাই হবে, বারবার হবে। সে ছেলে আর বাপ মাকে ভুলে থাকবে না, বাপ মায়ের জন্য ব্যবস্থা নেবে,
সে ঠাকুরের মতো ছেলে হতে চায়। এই যে আমি ঠাকুরকে অ্যাক্ট করবেন, কেমন করে আচরণ করবেন আমার জায়গায়, আমার কর্মের জায়গায়, এটা ভাবছি আর করছি, তাতে কি হচ্ছে, আমার মধ্যে ঠাকুরত্ব বলে যদি বস্তু থাকে সেটা জাগতে পারে। আর এই ঠাকুরত্ব না জাগলে কেউ আমার কেন্দ্র না, ঠাকুর না, কেউ না, কেউ না। এইটাই হচ্ছে মূল গল্প, যে আমার জায়গায় হলে ঠাকুর তুমি কেমন আচরণ করতে, আমি সেরকম আচরণ করতে চাই। এইটাই গল্প। এই গল্প যেই জাগে তখন আমার সাহস জাগে, তখন আমার মধ্যে বীরতা জাগে, তখন ঘরের বাচ্চা যখন অসুস্থ হয় তখন আমি যাই চিকিৎসা করাই, তাকে সুস্থ করি, আরোগ্য করাই, লড়াই করে বাঁচিয়ে তুলি। ঘরে যখন কেউ মরতে বসে এখন আর ঘাবড়াই না, এখন আর ঘাবড়াই না, কারণ আমি জানি আমি মরবো, তুমি মরবে, সবাই এখানে যারা আছি উপস্থিত একদিন না একদিন মারা যাব। তাই মৃত্যু যদি অনিবার্য হয় মৃত্যুকে ভয় পাই না, কিন্তু বাঁচা শিখতে চাই। তাই যখন কেউ মুমূর্ষ থাকে, অসুস্থ থাকে, আমি মিছামিছি বলি রিপোর্ট আজ ভালো এসছে, রিপোর্ট আজ ভালো এসছে, এই বলে আশা জাগাই যাতে একটা দিনও তার আয়ু বাড়ে, একটা ঘন্টাও তার আয়ু বাড়ে। আর তাকে মৃত্যু যখন নিতে আসবে আমি তার সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করতে চাই। এটাই আমাদের জীবন। আগে আমি মাস্টারি করতে যেতাম, সামনে 2-3টে বেঞ্চের যারা ভালো স্টুডেন্ট তাদের পড়াতাম, ওই ফেল করা স্টুডেন্টের দিকে তাকাতাম না আর মাইনে নিতাম, ঘরে ফিরতাম। আজকে তা করি না, আজকে ওই লাস্ট বেঞ্চের যে স্টুডেন্টটা তাকে পাশ করানোর জন্য লড়াই করি, কারণ আমি ঠাকুরের মতো টিচার হতে চাই। আমি ব্যবসা করতে গেলে পুঁজি নষ্ট করতাম, ধার বাকি দিয়ে দিতাম, কেন, যে আমি কাস্টমার ধরে রাখবো, সেই জন্যে। এখন তা করি না, আমি এখন লড়াই করি, এখন সংগ্রাম করি নিরন্তরভাবে, যে আমি আসল ভেঙে যেজন খাই ব্যবসায় সে চুলায় যাতে পুঁজি আমি নষ্ট করবো না, আর যা ইনভেস্টমেন্ট তার 2% রিটার্ন নিয়েই আসবো। এটাই আমার লড়াই হবে ব্যবসা বাঁচানোর জন্য, এটাই আমার গল্প হবে। এই যে গল্প তৈরি হবে এইটাই হচ্ছে আমাদের জীবনের গল্প। কত লোককে জিজ্ঞেস করি ঠাকুরের কাম কি করছো, বলে ইষ্টবিধি করছি। আর আমি বলে ওরে ওটা তো আমার দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার উপায়, চাঙ্গা রাখার উপায়, আমার দীক্ষাটা চাঙ্গা থাকে। আমার ঠাকুর তো খালি গায়ে থাকে, আমার ঠাকুরের যে ঘরের মেঝে ও তো খাবলা খাবলা থাকে, টিনের ঘর, খালি গা, কোনো গয়না নাই, গাটি নাই, কিচ্ছু নাই, একটা চৌকির মধ্যে বসে থাকা, খালি গায়ে মানুষ, কিচ্ছু নেই, খালি ধুতি পরে থাকে, না আন্ডার প্যান্ট আছে না জামায় আছে, খালি গায়ে থাকা একটা মানুষ, তার আবার টাকা পয়সা কি। আমার ইষ্টবিধিটা আমার দীক্ষাকে চাঙ্গা রাখার উপায়, এটার সাথে আমার ঠাকুরের বিষয় না, এটা আমার বিষয়। সৎসঙ্গ করি, ওটা আমার ঠাকুরের কাজ। আমার না সৎসঙ্গ করি, মাতৃ সম্মেলন করি, আমার মন যাতে ঠাকুরমুখী থাকে তার জন্য। উৎসব করি, উৎসব মানে উৎসমুখী থাকা। এই যে আমরা সবাই সমবেত হয়েছি ঠাকুরের নামে, আজকে সমবেত হয়েছে আমার জন্য না, সবাই ঠাকুরের নামে। তো এই উৎসমুখী মনের গতি যাতে হয় সেই চেষ্টা করাটাই হচ্ছে উৎসব। তাহলে দীক্ষাপত্রের কাম এটা ঠাকুরের কাম, আমার না দীক্ষাপত্রের কাম ঠাকুরের কাম হবে কেন, ওটা স্বাস্থ্য ভালো রাখার কাম। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কি বলছে, তারা একটা কথা বলছে, স্বাস্থ্যের পরিভাষা কি জিজ্ঞেস করায়, বিশ্ব স্বাস্থ্য নিয়ামক সংস্থা, সবাই জানো করোনার সময় এই সংস্থার নাম শুনে থাকবে তোমরা। তো হু বলছে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে আর আধ্যাত্মিকভাবে যে ভালো আছে তারই স্বাস্থ্য ভালো আছে। একটি মা ন্যাশনাল ভলিবল খেলতে, আমারই বয়সী, রিটায়ার হয়ে গেছে অনেকদিন আগে, এসে দেওঘরে চলতে পারেন না, অনেক দিনের পরিচিত, কলকাতা শহরের কাছে থাকে। তাকে আমি বলছি তোমার মোবাইলটা নামিয়ে দাও, তোমার মোবাইলটা, হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা। তো তাকে বলছে যে আমি চলতে পারি না, হাঁটতে পারি না, নড়তে পারি না। আমি বলছি এই যাবে একদম দীক্ষাপত্রের কাগজে বেরোবে। কিছুদিন আগে এসে মাটিতে বসছে আমার পাশে, মাটিতে বসে। আমি কেন, কি হলো, পায়ের ব্যথা? বলে এই যে দীক্ষাপত্রের কামে বের করালেন আমার শরীর সুস্থ হয়ে গেছে, মন চাঙ্গা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এবার একটি 77 বছরের মহিলা বলছে বাবা, তার স্বামী ঋত্বিক, তার ছেলে ঋত্বিক বলছে বাবা আমি 11খানা ওষুধ খাই। বলে 11খানা ওষুধ খাই, তো দীক্ষাপত্রের কাজে বেরোন, যান যান রেগুলার বেরোবেন। সেই ছেলে এসে বললো বাবা মায়ের একটা ওষুধও লাগছে না, এমনকি প্রেশারের ওষুধটাও লাগছে না। আমরা যখন দীক্ষাপথের কাজে বেরোই আমার শরীর নড়াচড়াতেই ভালো হয়ে যায়, এই যে বেরোচ্ছি তাতেই নড়াচড়াতে ভালো হয়ে যায়। আমরা যখন একসাথে 2-4জনও বেরোই, আমি বলছি না, মনোবিজ্ঞান বলছে তাতে মন চাঙ্গা হয়ে যায়, মন ভালো হয়ে যায়। আমি কি করতে যাই, সামাজিক কার্যক্রমে যাই, কি নিয়ে যাই, আমার ঠাকুরের কথা নিয়ে যাই, তার মানে আধ্যাত্মিক গল্প হচ্ছে। হয়তো WHO যা বলেছিল, শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, 4টে গল্পকে দীক্ষাপত্রে তৈরি হচ্ছে। তাহলে এটা আমার স্বাস্থ্য ভালো রাখার কাজ, এটা ঠাকুরের কাজ না, এটা আমার শরীর স্বাস্থ্য ভালো করে দিচ্ছে সবটাই।
তাহলে মন্দির বানাচ্ছি এটা ঠাকুরের কাজ? আমরা না, আমার ঠাকুর নিয়ে চলা, তোমার ঠাকুর নিয়ে চলা, এক জায়গায় উপভোগ করবো বলে এটা আমরা ঠাকুরের সমবেত করার স্থল। আমার ঠাকুর নিয়ে চলা, তোমার ঠাকুর নিয়ে চলা, আমাদের সবার ঠাকুর নিয়ে চলার একটা সমাবেশ স্থলটাই হচ্ছে মন্দির। তাহলে ঠাকুরের কাজ কোনটা? ঠাকুরের কাজ না মন্দির দেখাতে পারবে, না তোমার ঘরে ঠাকুরের আসন দেখাতে পারবে, না মোবাইলের ছবি দেখাতে পারবে, না পোশাক দেখাতে পারবে, না মুখে জয়গুরু দিতে পারবে এবার ঠাকুর দেখো, এইবার ঠাকুর দেখো। না মন্দির দেখাতে পারবে, না তোমার ঘরে ঠাকুরের আসন দেখাতে পারবে, না মোবাইলে ঠাকুরের ছবি দেখাতে পারবে, না এই পোশাক দেখাতে পারবে পোশাক দিয়ে, না জয়গুরু দিয়ে। এবার বোঝাতে ঠাকুর কেমন? যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলে দেখ আমাকে, এটাই আমার ঠাকুর, আমার মধ্যে দেখবি, তাহলে আমাকে দেখে বুঝ আমার ঠাকুর কেমন। এইটার মধ্যে পালোয়ানি, এই পালোয়ানি যদি জাগলো তবে আমি ধর্মরাজ্যে ঢোকার টিকিট পেলাম। এই পালোয়ানি ঠাকুরকে আমি আসলে দেখাতে চাই না, মন্দিরে দেখাতে চাই না, আমাদের প্রত্যেকের জীবন দিয়ে বের করো। যেরকম করে মন্থন করলে মাখনের উত্থান হয়, এইরকম করে জীবনগুলো মন্থিত হোক, একটু বিন্দু ঠাকুর বেরিয়ে আসুক এই জীবনগুলো দিয়ে, তবে আসল গল্প, তবে আসল গল্প। এটার নাম পালোয়ানি। তখন আর ভয় লাগবে না, তখন সমস্যা দেখলে সমাধান ছাড়া আর কিচ্ছু আসবে না, সমাধানের জন্য লড়ে যাবে মন। এইটাই আমি চাইবো। আমি সমস্যার দিকে তাকাবো না, সমাধান কি আছে সেটার দিকে তাকাবো, কেন সমস্যার দিকে তাকালেই ওটা আমাকে বিভ্রান্ত করবে, ভারাক্রান্ত করবে। আমি লড়াই করতে চাই, আমি সমস্যার দিকে তাকাতে চাই না। আমরা কি চাই? সুখে থাকতে, শান্তিতে থাকতে। জানো সুখ আর শান্তি নিয়ে কি বলছেন ঠাকুর? তোমার ক্ষমতার সীমার মধ্যে, তোমার আমার ক্ষমতার সীমার মধ্যে, যেটা আমার ক্ষমতার সীমা, তার মধ্যে যদি কিছু সমস্যা থাকে তাকে সমাধানের জন্য যে কর্ম করি, এই কর্মটাই হচ্ছে শান্তি। আমার ক্ষমতার সীমার মধ্যে যেটা সমস্যার কারণ তাকে সমাধানের জন্য যে কর্ম করি সেটাই শান্তি। আর সুখ যেটা আমার ক্ষমতার সীমানার বাইরে, তাকে যেতে দেওয়া। একটা রাস্তার লোক গালাগাল দিল, সারাদিন ধরে আমি জ্বললাম, সারাদিন ধরে আমি বিভ্রান্ত হলাম। কেন বিভ্রান্ত হলাম? এই জন্য বিভ্রান্ত হলাম, আমার মনটা আমাকে জ্বালালো, ওই লোকটা বেশি না। ওই লোকটা 1 মিনিট ধরে জ্বালালো, সারাদিন ধরে আমার মন আমাকে জ্বালালো। ভাবো দেখি, ওই যীশু খ্রিস্টের কথা, কাঁটা মুকুট পরিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে, কাঁটি ঢুকে দিয়েছে, মারছে, তখনও লোকটা বলছে যে এদের ক্ষমা করে দাও। তার মানে তার মনকে আমরা চেঞ্জ করতে পারছি না, যতই অত্যাচার অপমান যা কিছু করি তার মন চেঞ্জ হচ্ছে না, সে তার জায়গায় স্থির আছে। এটার নাম পালোয়ান। হাতি চলছে বাজারে, কুকুর হাজার ডেকে যাক, সে কিন্তু নড়ছে না তার জায়গা থেকে। এটাই গল্প। একটি মেয়ে, যারা তোমরা আছো কম বয়সী, তাদের জন্য আমি একটা কথা বলি। তোমরা একটা কথা মনে রাখবে, আমি রোজ দেওঘরে একটা জিনিস দেখি, যত মানুষ আসে এরকম করে অগণিত রোজ মানুষ আসছে। তোমাদের একটা কথা বলি, একটি মেয়ে বিয়ে করলো, স্বামী মারা গেল, কম বয়সে বিয়ে করে নিয়েছিল, স্বামী মারা গেল, এবার সে খাবে কি? তার বাচ্চাটাকে খাওয়াবে কি? একটি মেয়ে কম বয়সী তাড়াহুড়োতে একটা ছেলের খপ্পরে করে বিয়ে করে নিল, তারপরে ছেলেটা কিছু বছর পর তাকে ছেড়ে চলে গেল, এইবার এই মেয়েটা খাবে কি? ওই বাচ্চা যদি হয়ে যায় সেটাকে খাওয়াবে কি? এবার বলো। তাই আমি তোমাদের সবাইকে বলছি, যাদের বিয়ে হয়নি সেসব মেয়েদের বলছি, এটা আমার আবেদন, তোমরা যদি দুর্বল হও তাহলে সমাজ দুর্বল হয়। আমরা তোমাদের পেট থেকে জন্মাই, আমরা দুর্বল হই। 140 কোটি দেশে একটা মানুষ পেতে গেলে হিমশিম খেতে হয়। তোমরা যা করবে মাকে বলো, মাকে বলো, নিজে তৈরি হও, পড়াশোনা করো, হাতের কাজ শেখো, কিছু একটা করো যাতে তুমি নিজেকে বহন করতে পারো। বিয়ের পরে করতে হবে না কোনো কাম ধান্দা, কিন্তু যদি ঘরে বিপদ এলো তুমি ডানা বিস্তার করে নিজেকে রক্ষা করো, নিজেকে রক্ষা করে দাও। আমি এখন যাব, এবার আমার যাওয়ার টাইম হলো। একটা কথা বলি, যদি কেউ কিছু নিয়ে এসে থাকো আমার জন্য, সব এইখানে এই চৌকির উপর রেখে দেবে। আর যারা এখানে দেখাশোনা ব্যবস্থাপনা করেছে, এই যা কিছু এখানে থাকবে সব ঠাকুরের কাজে যেন লাগে। যা কিছু, একটা তিল থেকে তাল যা লাগবে সব এখানে ঠাকুরের কাজে লাগবে। যদি কোনো খাদ্য সামগ্রী থাকে এর মধ্যে, সবার হাতে হাতে ডিস্ট্রিবিউট করে দেবে, এটাই আমার প্রার্থনা। আমি সব নতমস্তকে গ্রহণ করলাম। তোমাদের যা কিছু, যদি কোনো প্রণামী থাকে এই বাক্সে দিয়ে দেবে, এইখানে সব প্রণামী বাক্সে দিয়ে দেবে। যদি কেউ পাথেও আনো, আমাকে পাথেও দিয়ে থাকো, সেটাও এখানে ব্যবহার হোক ঠাকুরের কাজে, এইটার জন্য। ঠিক আছে, আমি এখন যাব, তোমরা সবাই ভালো থেকো। যারা এখানে আসেনি
আমার তাদের জন্য মঙ্গল প্রার্থনা, আর তোমরা যারা আছো সকলের জন্য মঙ্গল প্রার্থনা। তোমরা সবাই হাসি খুশি থাকো, আনন্দে থাকো, খুশি থাকো, হাসতে শেখো। তোমাদের হাসতে গেলে এখানে পয়সা লাগে না তো? হ্যাঁ, পয়সা টয়সা কেটে না তো? ঘরে ঝগড়া টগড়া করো? কেউ করছো না? শান্তির শান্তি। ওরে বাপরে বাপ, এটা মধুর মধুর ব্যাপার। কি খবর দাদা, আপনার শরীর কেমন আছে? আরে বাপরে বাপ, আমি দেখছি রাজ সিংহাসন আসছে, তখন আমি খুঁজছি কার জন্য, তখন খুঁজছি আপনার জন্য। খুব ভালো। হাই, তুই ভালো আছিস? তুই নিয়ে এসছিস? নিয়ে ওই দিকটায় হাঁটতে থাক, সামনের দিকে, একদম ওই প্যান্ডেলের শেষের দিকে নিয়ে যাবো। ওনাকে নিয়ে যা, আমি এই দিক দিয়ে হেঁটে বেরোচ্ছি। সবাই ভালো থাকবে। আর এবার একটা কাজ বাকি থাকলো, সবার মোবাইল মিস করছে, ছবি তুলে নাও।